শয়তানি করার জায়গা পান না। হ্যাঁ, যদি আপনারা এত জ্ঞানী হয়ে থাকেন, আসেন আমার সাথে বসেন। মুখের কথা চলবে না, কোরআন এবং হাদিস নিয়ে আসেন, আপনার সাথে আমি বসবো। আপনি কোরআন নিয়ে বসবেন, আমি কোরআন নিয়ে বলবো। আপনি হাদিস নিয়ে বসবেন, আমি হাদিস নিয়ে বলবো। আপনি হাদিস পড়ে আমাকে শুনে অর্থ করাবেন, আমি আপনাকে পড়ে অর্থ করে শোনাবো। কোনটা সঠিক আর কোনটা ভুল, এটা মুরাদ নাই, এটা মুরাদ নাই, কিন্তু চার দোকানে আমার বিরুদ্ধে কয়টি মুরাদ আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। মুহররম মাস আসলে মুহররমের 10 তারিখে উপলক্ষ করে, এই 10 তারিখে উপলক্ষ করে তারা একটা গানের আয়োজন দেয়, গানের একটা অনুষ্ঠানের আয়োজন করে, শয়তানের একটা আয়োজন করে, সেখানে আবার হুজুরকে আমন্ত্রণ করার জন্য চেষ্টা করে। গানের একটা আয়োজন করে তারা, যে শয়তানি করা যায়, শয়তানি কাজ কারবার করা যায়, সেই কাজ করার জন্য তারা লিপ্ত হয়ে যায়। আর রাসূল বললেন তোমরা গুনাহ ছেড়ে দাও। আর নাফরমান জাতি বলতেছে কি, যে এই মাসটাতে বিশেষ করে 10 তারিখে এটা কি করতে হবে, একটু গান বাজনা করতে হবে। হ্যাঁ, বাপদাদার নামে একটু গুনাহ পাঠাইতে হবে, বাপদাদা যেন আযাব বেশি করে পায়, এই ব্যবস্থা একটা করতে হবে। হ্যাঁ, এরকম আছে, অনেকে আছে। অনেকে মনে করে যে গান বাজনা করে একটু বাবা মার নামে একটু অনুষ্ঠান করে দিলাম, মনে হয় বাবার কবরে সওয়াব যাবে। আপনার কি মনে হয় যে ঢোল বাজাইয়া গান বাজাইয়া আপনার বাবার দরবারে সওয়াব যাবে না গুনাহ যাবে? বলেন দেখি, আপনারাই বলেন, আমি বলবো না। ঢোল বাজাইয়া আপনার বাবার নামে দোয়া করেন, এই দোয়া কি শয়তানের দোয়া না ভালো মানুষের দোয়া হবে? কোন দেখি। শয়তানের একটা সিস্টেম থাকে। আবার ওই শয়তানির জায়গাতে হুজুরকে নেওয়ারও চেষ্টা করেন। হ্যাঁ, হুজুরকে দাওয়াত দিয়ে নেওয়ার চেষ্টা করেন, আর হুজুর না গেলে আবার হুজুরের বিরোধিতাও করা শুরু করে দেন। আজীব ব্যাপার। আমি 2-3 বছর আগে বলছিলাম যে দেখেন, যেখানে ভালো কাজ হবে ওখানে আমাকে দাওয়াত দিবেন, যেখানে শয়তানি কাজ হবে ওখানে আমাকে কেন দাওয়াত দেন আপনারা? এটা কি বুঝাইতে চান যে আপনারা ভালো কাজ করতেছেন? এটা কি বুঝাইতে চান যে আমাকে দিয়ে দোয়া করে তারপর হালাল করে নিতে চান, তারপর গান বাজনা করতে চান? এটা করতে চান আপনারা? হ্যাঁ, এই শয়তানি মনে আনবেন না। এই গান বাজনায় আমি 3 বছর আগেও বলেছি, আবারও স্মরণ করে দিলাম, যেখানে আমাকে দাওয়াত দিয়ে, দাওয়াত খাওয়ার পরে শেষে মনে করেন 10-11টার পর আবার গান শুরু করে দেবেন, ওইখানে আমাকে আমার শুরুতে দাওয়াত করবেন, এই দাওয়াত আমি যাব না। এখানে আমাকে দাওয়াত করবেন না। আপনারা শয়তানি করবেন, শয়তানি করার আগে আমাকে দিয়ে হালাল করার চেষ্টা করবেন, এই চিন্তা মাথায় আনবেন না। আমি গান বাজনা হুজুর না। আপনার যদি গান বাজনা খুব প্রয়োজন হয়, মমতাজকে নিয়ে আসবেন। মমতাজ আপনাদের আইডন। হ্যাঁ, যারা আছে আপনাদের আইডন তাদেরকে নিয়ে আসবেন, আসি শয়তানি করবেন, কিন্তু আমাকে নিয়ে যান কেন? আজীব ব্যাপার। আমি এই আজকে স্মরণ করে দিলাম, এই যে মুহররমে যেহেতু আজকে 1 তারিখ, এই শয়তানির জায়গায় আমাকে দাওয়াত দিবেন না। আমি আবারও বলে দিলাম, যেখানে শয়তানি করবেন আমাকে দাওয়াত খাওয়ায় তারপরে আবার গান বাজনা চালাবেন, এই সমস্ত জায়গায় আমাকে দাওয়াত করবেন না। আমি আবারও বলতেছি, চাইলে আপনি রাজি হন আর খুশি হন। আল্লাহ রসুল যেভাবে বলেছে আমি ওইভাবে বলে যাব। আপনি রাজি থাকেন আর খুশি থাকেন, এটা আমার দেখার বিষয় না। আপনি বাবা মার নামে খাওয়াবেন, খাওয়ান, আমি তো না করি না একবারও। হুজুর দিয়ে দোয়া করাবেন, দোয়া করান, আমি তো না করি না একবারও। কিন্তু হুজুর দিয়ে দোয়া করায়া মানুষকে খাওয়ায় আবার রাতের বেলা আবার এই মমতাজ শুরু করে দেন, এটা কি? এটা কোথায় পেয়েছেন আপনারা? শয়তানি করার জায়গা পান না। হ্যাঁ, আর অনেক জায়গায় বলে, চা হোস্টেলে বলে হুজুরেরা কি বুঝে। হ্যাঁ, আমরাই কি বুঝি না? আপনারা নিজের নাম লিখতে পারেন না, আবার হুজুরকে বলে যে হুজুরের কি জানে। অথচ আমরা 15 বছর লেখাপড়া করে আসলাম, 15 বছর লেখাপড়ার করার পরেও আমরা কিছু বুঝি না। আর তারা নিজের নাম লিখতে পারে না, তারা অনেক কিছু বুঝে। হ্যাঁ, নিজেকে জ্ঞানী ভাবেন, নিজেকে জ্ঞানী ভাবেন। নিজের নামটা লিখতে পারে না, একটা বাংলা পড়তে পারে না, একটা ইংরেজি পড়তে পারে না, একটা আরবি পড়তে পারে না, সূরা ফাতিহা বলতে পারে না, আউযুবিল্লাহ বলতে পারে না, বিসমিল্লাহ বলতে পারে না। আর এরা বলে হুজুরেরা কি বুঝে। হ্যাঁ, আমরাই কি বুঝি না? লেখাপড়া তাহলে আমরা কচু শিখলাম, 12 বছর 15 বছর লেখাপড়া করে কচু শিখছি আমরা? আল্লাহ রসুল কি বলেছেন এটা আমরা জানি না, আল্লাহ কি বলেছেন এটা আমরা জানি না। আপনারাই ওই কোন মূর্খ কি কইল, কোন গাধা কি কইলো ওইটা নিয়ে নাচেন, আর আবার আমাদেরকে বলেন যে হুজুরেরা কি জানে। সাবধান, আপনারা পিছনে বলেন কেন? আপনারা পিছনে বলেন কেন? যদি আপনারা এত জ্ঞানী হয়ে থাকেন, আসেন আমার সাথে বসেন। মুখের কথা চলবে না, কোরআন এবং হাদিস নিয়ে আসেন, আপনার সাথে আমি বসবো। আপনি কোরআন নিয়ে বসবেন, আমি কোরআন নিয়ে বলবো। আপনি হাদিস নিয়ে বসবেন, আমি হাদিস নিয়ে বলবো। আপনি হাদিস পড়ে আমাকে শুনে অর্থ করাবেন, আমি আপনাকে পড়ে অর্থ করে শোনাবো। কোনটা সঠিক আর কোনটা ভুল,
এটা মুরাদ নাই, এটা মুরাদ নাই, কিন্তু চার দোকানে আমার বিরুদ্ধে কয়টি মুরাদ আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। আমার কাজ দিয়েছেন যেটা রসুল, সেই কাজটা হচ্ছে উম্মতকে জাহান্নাম থেকে ফিরে জান্নাতের পথে যেন উঠা যায়, এই কাজটা আমাকে দিয়েছেন। আমি বলবো আপনারা রাস্তায় উঠলে ওঠেন, না উঠলে আমার করার কিছু নেই, আমার বলার দায়িত্ব বলে যাব। আপনাকে নামাজের কথা বলবো, আপনি নামাজ পড়লে পড়েন, না বললে নাই, আমার করার কিছু যায় না, আমার দায়িত্ব বলে যাব। আপনাকে বলবো আপনি গান বাজনা করিয়া না, আমার দায়িত্ব, আমি বলে যাবো। আপনি মানলে না মানেন, না মানলেও নাই। আপনাকে আমি মারবো না, মারবো না, আমার এই রসুল আমাকে দায়িত্ব দেয় নাই। রসুল আল্লাহ আমাকে এই দায়িত্ব দেয় নাই। আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন তোমরা হকটা বলে যাও, সত্যটা বলে যাও, মারলে মানুক, না মারলে নাই। মারলে আবু বকর, না মারলে আবু জেহেল, শেষ। এটাই কথা ক্লিয়ার।